আমার স্ক্রিনটা দিকে লক্ষ্য রাখবেন এন্ড স্ক্রিনের মাঝে ট্যাপ করে স্ক্রিনটা বড় করে নেবেন, যাতে করে যে বিষয়গুলো আজকে দেখাবো প্রপার ওয়েতে যাতে আপনারা দেখতে পারেন। সর্বপ্রথম আমরা চলে আসি হেল্পলাইন ফোর্সেসে, ঠিক আছে। হেল্পলাইন ফোর্সেসে চলে আসার পরে দেখেন হচ্ছে যে আমি নিচে একটা চ্যানেল হচ্ছে যে চ্যানেলের লিংক দিছি। এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার চ্যানেল। প্রত্যেকটা পার্সন এটার সাথে কানেক্টেড হয়ে যাবেন এন্ড এটা থেকে আপনারা বাছাই করে যেটা মনে করেন যে আপনার জন্য বেস্ট ডিপি এন্ড এটা প্রফেশনাল একটা ডিপি, যেরকম আমরা দেখেন নর্মাল ভাবে একটা ডিপি ইউজ করি, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে যে আমাদেরকে প্রত্যেকে চিনে, ঠিক আছে। এরকম একটা ডিপি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, প্রত্যেকটা পার্সন এখানে অনেকের দেখতেছি যে আজে বাজে বিভিন্ন রকমের আপনারা কি করতেছেন, বিভিন্ন রকমের হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রোফাইল দিয়ে রাখছেন, এগুলা ভাই আসলে যায় না, ঠিক আছে। যেগুলো পজিটিভ, ওই পজিটিভ হচ্ছে যে আপনারা ডিপি গুলা ইউজ করবেন, যাতে মূলত আপনাকে দেখে বোঝা যায় যে আপনি একজন ইনফ্লুয়েন্সার, বা হচ্ছে যেখানে আপনি তরুণ উদ্যোক্তা কাজ করার জন্য আসছেন, বা হচ্ছে যেখানে আপনাকে কাজের জন্য প্রত্যেকে চিনতেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে যে যারা হচ্ছে যেখানে কানেক্টেড আছেন প্রত্যেকটা পার্সনকে বলতেছি, প্রত্যেকটা পার্সনকে আপনারা সুন্দরভাবে এখান থেকে সিলেক্ট করে একটা ডিপি সিলেক্ট করে আপনারা আপনাদের হচ্ছে যে প্রোফাইলে লাগিয়ে নেবেন, ঠিক আছে। ভিউ ভিউ চ্যানেলে ক্লিক করে এখান থেকে আপনারা জাস্টিফাই করে একটা ডিপি ইউজ করবেন, ছেলে হলে ছেলেদের, মেয়ে হলে মেয়েদের। এটা সাবজেক্ট এখন শেষ। এরপর আমরা চলে আসি যে আমাদের ফেসবুক, ঠিক আছে। তো ফেসবুকের জন্য হচ্ছে যে আমরা ফেসবুক কিভাবে সেট আপ করবো, এটা দুইটা ধাপ হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম, আপনারা প্রত্যেকে দেখে নেবেন কাইন্ডলি, ঠিক আছে। ফেসবুকের আমাদের হচ্ছে যে ভিতরে সকল বিষয়গুলো আমরা নাম হতে এভরিথিং বিষয়গুলো কিভাবে সেট আপ করবো, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে যে আমি এখানে দুইটা স্ক্রিনশট, মানে আমি সেট আপ করছিলাম এরকম, এই দুইটা স্ক্রিনশট হচ্ছে যে আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। প্রতিটা পার্সন এখানে দেখে নেন। তো সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের ফেসবুকের ভিতরে, যেখান থেকে মূলত হচ্ছে যে আমরা মার্কেটিং বিষয়টা করি, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে মেলি অ্যাকাউন্ট মানে মেয়েদের অ্যাকাউন্ট থেকে আগে ফার্স্ট অফ অল দেখি সবার জন্য, আর পরবর্তীতে হচ্ছে যে আমরা ছেলেদের অ্যাকাউন্টে যাব, ঠিক আছে। তো দেখেন আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করবেন তখন কিন্তু আপনার এখানে কোনো কিছুই থাকবে না, একদম জিরো পয়েন্টে থাকবে, ঠিক আছে। জিরো পয়েন্টে থাকবে। আমরা বিতর্গত চলে আসি, একদম ভিতরে চলে আসলে এখানে আমরা যখন হচ্ছে প্রোফাইলের ভিতরে ক্লিক করব তখন দেখেন এখানে আমি একটা প্রোফাইল পিক দিতে পারবো, এরপর আমার একটা কাভার ফটো থাকবে, ঠিক আছে। চাইলে দিতে পারবো, শুরুতে এগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে। তো এগুলো আমি কই থেকে হচ্ছে যে জাস্টিফাই করব, এই যে একটু আগে যে চ্যানেলটার লিংক দিলাম আমাদের যে হচ্ছে যে প্রোফাইল পিকচার চ্যানেল, ওইখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো ওইখান থেকে সিলেক্ট করে পরবর্তীতে আমি কি করব, এখানে যেহেতু হচ্ছে এখানে মার্কেটিং করার জন্য আসছি, বা মার্কেটিং এর জন্য হচ্ছে যে প্রোফাইলটা সিলেক্ট করব, দেখে 100টা দেখে একটা পিকচার আমার সিলেক্ট করতে হবে, যাতে এটাকে দেখে মনে হয় যে রিয়েল একটা অ্যাকাউন্ট। মানুষের সামনে যদি এটা আমি প্রেজেন্ট যদি না করতে পারি এটা আমার রিয়েল একটা অ্যাকাউন্ট, তাহলে মানুষ রেসপন্স করবে না, ঠিক আছে। রেসপন্স করবে না, পরবর্তীতে আমি মার্কেটিং করেও মজা পাবো না। বুঝতে পারছেন বিষয়টা? তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে আমাদের এই দুইটা বিষয় ফার্স্ট অফ অল প্রয়োজন, একটা হচ্ছে যে প্রোফাইল পিক, একটা হচ্ছে যে কাভার ফটো, এই দুইটা পিকচার, ঠিক আছে, সিলেক্ট করব। এরপর চলে আসি আমাদের নামের ক্ষেত্রে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা নামের ক্ষেত্রে চলে আসি, এখানে আমি একটা ইউনিক একটা নাম দিয়ে দিছি, যে নামটা দেখা যাচ্ছে যে দিতে হবে, কজ কেন, আমি যদি কোনো নাম না দিই, ঠিক আছে, এটা কি মেয়ের অ্যাকাউন্ট নাকি ছেলের অ্যাকাউন্ট, তাহলে বুঝবো কিভাবে বা পার্সনরা বুঝবে কিভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যেখানে একটা ইউনিক নাম দিয়ে দিতে হবে, যেটা দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার রেসপন্সের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে মেয়ে অ্যাকাউন্ট ইউজ করে থাকি, ঠিক আছে। আপনি বিভিন্ন রকমের নাম দিতে পারেন, সমস্যা নাই। বাট হচ্ছে যেগুলো পজিটিভ নেম, এর পরবর্তীতে হচ্ছে যে আপনার যেগুলা দিলে মনে হবে যে এটা রিয়েল একটা অ্যাকাউন্ট, ওরকম নাম দিবেন আপনি। নীল আকাশের তারা, তারপরে হচ্ছে যে একলা চাঁদ, বিভিন্ন রকমের খেতমার্কা নাম আছে না, ওইগুলা দেওয়া যাবে না। ওইগুলা দিলে মানুষ হচ্ছে যে আপনাকে ইগনোর করবে, আপনাকে দেখিয়ে বলবে যে এটা ফেক অ্যাকাউন্ট। তো মানুষের কাছে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করা ফার্স্ট অফ অল হচ্ছে যে রূপ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ধরন, ঠিক আছে। অ্যাকাউন্টটা ধরনটা কিরকম। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে দেখেন হচ্ছে যে আমি অলমোস্ট হচ্ছে নামটা আমার সেট আপ হয়ে গেছে, এরপর এটাকে আমি প্রফেশনাল মোডে করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে পার্সন আমাকে ফলো করতে পারে, ঠিক আছে। ফলো দিয়ে দিলে হচ্ছে যে পরবর্তীতে আমাকে ফলোয়ার্স মানে আমার ফলোয়ার্স বাড়বে, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক, এখানে প্রফেশনাল মোড আছে, ঠিক আছে, প্রফেশনাল মোডটা আমি অন করে দিছি। তো এর পরবর্তীতে যে এখানে আমরা চলে আসি একটু নিচের দিকে স্ক্রল করলে, যখন হচ্ছে যে আমি এখানে দেখাচ্ছে আমার নামটাও ঠিক হয়ে গেছে, বায়োডাটা সকল বিষয় হয়ে গেছে। আপনি চাইলে এখানে আপনার বায়োটাও দিতে পারবেন, আমি বায়োটা দিই নেই, ঠিক আছে। আপনি চাইলে আপনার বায়োটাও সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল এই বিষয়গুলো আপনার হয়ে গেল, ঠিক আছে, নাম, প্রোফাইল পিকচার, আপনার নেম। এর পরবর্তীতে আপনার ড্যাশবোর্ডটাও হয়ে গেল, এটা হচ্ছে যে আপনার প্রফেশনাল মোড করে নিলেন।
এর পরবর্তীতে হচ্ছে যে এখানে আপনার একদম শুরুর দিকে প্রতিনিয়ত আপনি কি করতে হবে, এক একটা পোস্ট করতে হবে, যাতে করে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা বোঝা যায় যে এটা রিয়েল একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কি কি যায়, যাতে বোঝা যায় এটা কি রিয়েল একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, প্রতিনিয়ত হচ্ছে যে পোস্ট করতে হবে আপনার। তো পোস্টটা দেখাচ্ছে আপনার পার্টনারশিপ ছাড়াই পোস্টটা করলে হবে না, মানে হচ্ছে যে আপনার ফ্রেন্ডস ফলোয়ার ছাড়া আপনার এখানে পোস্ট করলে হবে না। তো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডস ফলোয়ার তৈরি করতে হবে। ঠিক আছে, এখন এই যে আপনি যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, মানে সরি, ফেসবুক একটা অ্যাকাউন্ট আপনি যখন ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি ধরে এখানে হচ্ছে যে আপনার ফ্রেন্ড লিস্টে আসবে না। ঠিক আছে, এই ফ্রেন্ডের হিসাবটা কিন্তু আপনি ধরে আসবে না। ঠিক আছে, প্রথম অবস্থা আপনি যখন একটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, 2 থেকে 3 দিন এটাকে ক্রিয়েট করার ফলে পরে এটাকে ফালা রাখবেন এইভাবে। দুইটা অ্যাকাউন্ট আমি যেটা স্ক্রিনশট নিচে দিলাম, সর্বপ্রথম দুইটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাকে ফালা রাখবেন, কোনো সমস্যা নাই, 2 থেকে 3 দিন। যদি ধরে আপনি প্রোফাইল পিক তারপরে নাম বায়োডাটা সেভ করতে যান, পরবর্তীতে হচ্ছে যে ফেসবুক এটাকে কি করতে পারে, ডিজেবল করে দিতে পারে 180 দিন বা 90 দিনের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কাজটা এমন ভাবে স্টার্ট করবো যাতে আমাদের কোনো ভুল ত্রুটি না হয় শুরু থেকে। ঠিক আছে, সকল বিষয় জেনে শুনে স্টার্ট করব। তো এরপর আমার কি হবে, আমার 2 থেকে 3 দিন পর হচ্ছে যে আমি আবার ফেসবুকটার ভিতরে আসবো। আইসা পরে আমি কি করবো, এখানে হচ্ছে যে আমার পোস্ট টোস্ট গুলোর দিকে হচ্ছে যে লক্ষ্য করব। তো পোস্ট কোন সময় করব এই বিষয়টা একটু পরে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে যে 2 থেকে 3 দিন পর হচ্ছে যেখানে আমার কি চলে আসবে, এখানে ফ্রেন্ড লিস্টটা চলে আসবে, সাজেশন অপশনটা চলে আসবে। এখান থেকে হচ্ছে আমি দেখে 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 যারা রিয়েল বা হচ্ছে যে যারা রিয়েল না তাদের অ্যাকাউন্ট গুলো আমি জাস্টিফাই করতে পারবো। আমার টার্গেটে থাকবে দুইটা অ্যাকাউন্ট যখন আমি তৈরি করব, দুইটা অ্যাকাউন্টের ভিতরে আপনার একটা অ্যাকাউন্টের ভিতরে কত কে করে হচ্ছে যে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড নেওয়া যায়, 5K করে জাস্ট অনলি। ঠিক আছে, 5,000 মেম্বার নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। তো অতি দ্রুত আমাদের যত শীঘ্রই সম্ভব অতি দ্রুত হচ্ছে যে আমরা একটা একটার ভিতরে 5K করে 10K মেম্বার্স এর একটা হচ্ছে যে টার্গেট নিতে হবে। কারণ যত বেশি আপনার দেখা যাচ্ছে একটি মেম্বার থাকবে, তত বেশি আপনি রেসপন্স পাবেন। ঠিক আছে, তত বেশি কিভাবে রেসপন্স পাবেন। তো সেক্ষেত্রে আপনি ধরেই হচ্ছে যে টানা 100 200 300 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আবার হচ্ছে যে ফেসবুক এটাকে ডিসেবল করে দিবে। সবকিছুর একটা সিস্টেম আছে, রুলস আছে। ঠিক আছে, তো আপনি কোন কোন সময় হচ্ছে যে দেখাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে দেখাচ্ছে 100 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। ঠিক আছে, এর পরবর্তীতে দেখাচ্ছে আপনার সকালের কার্যক্রম শেষে, এর পরবর্তীতে হচ্ছে আপনি ক্লাসে চলে আসলেন, এটা হচ্ছে সকালের কার্যক্রম শেষ। এরপরে দুপুরের কার্যক্রম, দুপুরের কার্যক্রম হচ্ছে যে আপনি দুপুরে ক্লাসের আগে আরো 100 ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন। এভাবে রাতের কার্যক্রম প্রতিনিয়ত যদি আপনি দেখাচ্ছে যে 300 করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে হিসাব করেন আপনি ধরেন হচ্ছে সর্বোচ্চ ধরেন একটা অ্যাকাউন্ট 5K মেম্বার্স তৈরি করতে আপনার কতদিন সময় লাগবে, হাইস্ট হচ্ছে 1 সপ্তাহ, নাহলে 8 দিন সময় লাগবে। 8 দিন দুইটা অ্যাকাউন্টের পিছনে যদি আপনি সময় দেন, তাহলে আপনার মার্কেটিং অ্যাকাউন্টটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, এটা তাদের শুরুর দিক গিয়ে হিসাব। ঠিক আছে, প্রত্যেকটা মেম্বার্স হচ্ছে যেটা মাথার ভিতরে নিয়ে নেন। তো এর পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসবো। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসবো, এখানে আমরা কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, এখান থেকে আমরা দেখে 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 পার্সন গুলোকে জাস্টিফাই করতে হবে। তো দেখেন, আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্টের ভিতরে চলে আসি। ঠিক আছে, এবার এটার নাম দেখেন, নাইম হুসাইন, নামটা ইউনিক একটা নেম দেখা লেখা আছে। প্রোফাইল পিকচার দেখে বোঝা যাচ্ছে ওনার এটা রিয়েল একটা অ্যাকাউন্ট। ঠিক আছে, কাবার ফটো দুইটাই দেখা যাচ্ছে রিয়েল একটা অ্যাকাউন্ট। ওনাকে হচ্ছে দেখাচ্ছে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, আর প্রতিনিয়ত পোস্ট করতেছে, দেখেন পোস্ট গুলো এখানে। ঠিক আছে, দেখা যাচ্ছে ফ্যান্স ফলোয়ার আছে তারকে, তাহলে হচ্ছে যে তাকে আমি কি করতে পারি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি এভাবে একজন একজন দেখে দেখে। ঠিক আছে, আপনারা হয়তো বা অনেকে দেখা যাচ্ছে যে কি করেন না, আপনারা দেখা যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, মানে শুরুতে ধরে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেন, এভাবে হলে হইব না। ঠিক আছে, দেখে দেখে পাঠাতে হবে। এরপরের অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম, ওনার নামটাও দেখা যাচ্ছে, তার পরবর্তী কাভার ফটোটাও দেখা যাচ্ছে ওনারই পিকচার। ঠিক আছে, এর পরবর্তীতে অ্যাকাউন্টটা হচ্ছে যে আপনার লগ দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেকে আছে যে, অনেকে আছে না, মনে করেন যে পরিচিত পার্সন ছাড়া হচ্ছে কাউকে অ্যাড করে না, এরকম আছে না অনেক ফ্রেন্ড সার্কেল। তো তারা হচ্ছে যে একটিভ পার্সন, অ্যাকাউন্টদারি পার্সনটা দেখে বুঝতে হবে যেটা কি রিয়েল একটা অ্যাকাউন্ট কিনা। এই ব্যক্তিটার যে অ্যাকাউন্ট এটা একটা রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা দেখে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে আন্দাজ করে নিতে হবে। তো আমি ওনাকেও এখানে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম। এর পরবর্তীতে পরের ব্যক্তিটার ভিতরে আসি। ঠিক আছে, পরের ব্যক্তিটার ভিতরে আসলে দেখা যাচ্ছে ওনার এখানে একটা এটা নিউ অ্যাকাউন্ট বা এটা নতুন একটা অ্যাকাউন্ট, ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম না। পরের অ্যাকাউন্টের ভিতরে আমি চলে আসি।
এটাও রিয়েল একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ওনাকেও আমি পাঠালাম। এরপরের অ্যাকাউন্টে আসি। এভাবে আমার দেখে দেখে কি করতে হবে, প্রতিনিয়ত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে। এই যে এরকম দেখেন, আপনাদের সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, এটা একটা ফেক অ্যাকাউন্ট, ঠিক আছে। মার্কেটিং এর ভিতরে আপনারা এগুলা জাস্টিফাই করবেন, ঠিক আছে। ফেক অ্যাকাউন্ট গুলো হচ্ছে যে আপনারা অ্যাড করবেন না, ঠিক আছে। এটা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখতে হবে বা জানতে হবে। তো আপনারা আপনাদের সাথে দেখেন আমি কথা বলতেছি, আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি, এন্ড আমার মার্কেটিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি দেখেন কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। আপনার বয়সটা ম্যাটার করবে, বয়সটা কিরকম ম্যাটার করবে আমি বলি। আহ ধরেন হচ্ছে যে 18 কিংবা 20 বা 22 এরকম পার্সনদেরকে দেখে দেখে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এর ঊর্ধ্বে যাবেন না। বয়স দেখাচ্ছে 60-70 বছর মুরব্বী, ওনাকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তাহলে উনি কি কাজটা বুঝবে? আমাদের যে হচ্ছে যে ধারণ শক্তি, কাজ বুঝার বা কাজটা বুঝার যে ক্যাপাবিলিটি, সবার কি এটা থাকবে? না। সবকিছুর একটা লিমিটেশন আছে। তো দেখে দেখে আমরা কি করব, পার্সনদেরকে হচ্ছে যেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমাদের টার্গেট থাকবে ইয়াং জেনারেশনের, ঠিক আছে। ইয়াং জেনারেশনের পার্সন গুলারে হচ্ছে যে টার্গেট থাকবে। প্রত্যেকটা পার্সন হচ্ছে যে আমার স্ক্রিনটার দিকে ফোকাস করে, এই যে দেখেন, এইগুলাকে হচ্ছে বাদ দিতে হবে। এই যে একাকিত্ব, ভালোবাসা, এগুলো কোনো নাম? এগুলা মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে বা হচ্ছে যে মার্কেটিং এর ক্ষেত্রে এইসব নামগুলারে আপনারা কি করবেন না, নিবেন না বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, ঠিক আছে। প্রথম অবস্থা আপনারা যখন 1K বা 1.5K পর্যন্ত ফ্যান বানাবেন রিয়েল, এর পরবর্তীতে রিয়েল ফ্যান গুলোই আসবে। এই দেখেন এরপর আসছে অচেনা অতিথি, এগুলো আসবে ফেসবুক অ্যালগোরিদমের ভিতরে, এগুলো আসবে ফেক রিয়েল, এগুলো আসবে। দেখে দেখে হচ্ছে আপনাকে কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে, ঠিক আছে। দেখে দেখে যাচাই বাছাই করে নিতে হবে। শূন্য আমি এগুলোকে হচ্ছে বর্জন করতে হবে। এটা একটা রিয়েল একটা মেয়ের অ্যাকাউন্ট, দেখে বোঝা যাচ্ছে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম। আমি কিন্তু হচ্ছে গার্লস অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, সেম ভাবে বয়েস অ্যাকাউন্টে হবে। হ্যাঁ, সেটাও আমি দেখাবো এর পরবর্তীতে, একটু কাইন্ডলি ধৈর্য ধরেন। শুধু দেখতে থাকেন আমি কি কি করতেছি বিষয়গুলা, ঠিক আছে। কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, কাদেরকে বর্জন করতেছি, বিষয়গুলা জাস্ট আপনারা দেখেন। এভাবে আমার টার্গেট থাকবে প্রতিনিয়ত। দেখা যাচ্ছে যে আমার প্রতিনিয়ত টার্গেট থাকবে, এটার ভিতরে আমি যত শীঘ্রই সম্ভব 5K করতে হবে, ঠিক আছে। 5K যদি আমি করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার অতি শীঘ্র হচ্ছে যে আমি এখানে মার্কেটিংটা স্টার্ট করতে পারবো, এন্ড মার্কেটিং করে এখানে রেসপন্স পাবো, ঠিক আছে। আপনারা অনেক সময় হচ্ছে যে পারেন না, এই কারণে ফেক মানুষগুলার হচ্ছে অ্যাড করে ফেলেন। ফেক মানুষগুলার অ্যাড করা যাবে না, এটা থেকে অনেক বেশি দূরে থাকতে হবে, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে এই যে হচ্ছে যে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এরকম না, আমি আরো জায়গার ভিতরে যাব, ঠিক আছে। একটু কাইন্ডলি ধৈর্য ধরেন। ফার্স্ট অফ অল হচ্ছে দেখাচ্ছে যে আমি 40 থেকে 50 জন পার্সনকে এখান থেকে আমি দেখা যাচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা দিলাম। যখন আমি এখান থেকে পাঠা দিব ধরেন, এর পরবর্তীতে হচ্ছে যে আমি এখান থেকে চলে আসবো, ঠিক আছে। এভাবে হচ্ছে যে আপনারা কি করবেন, এখান থেকে জাস্টিফাই করে আপনারা প্রতিনিয়ত মেম্বার্স বা পার্টনারশিপ বাড়াবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এরপর আমি চলে আসি। এরপর এখানে আপনাদের সুবিধার জন্য হচ্ছে যে এখানে আমি ইয়া দিয়ে দিচ্ছি, মানে আপনারা কই থেকে আবার হচ্ছে যে ইয়া করবেন, মেম্বার্স আনবেন। একটু এটা আমি সেভ মেসেজে মেবি রাখছিলাম, একটু ওয়েট করেন। ও, বাংলাদেশ ফ্রিল্যান্সার হচ্ছে যে একটা ইয়া আছে, ওয়েট করেন। এটা আমি ইয়া থেকে রাখছিলাম, কই গেল? এই তো পাইছি। তো এটা হচ্ছে যে আপনাদের সুবিধার জন্য, এগুলো আমরা অনেক জায়গা থেকে হচ্ছে কালেকশন করা, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা পার্সন হচ্ছে যে এটা কি করবেন, আপনারা এখন এটা কপি করে আমার সাথে সাথে যারা এখানে আছেন প্রত্যেকটা পার্সনের ট্রাই করেন, হবে, ঠিক আছে। মার্কেটিং এরকমই বিষয়গুলা। তো আমি এটা সার্চ বারে ক্লিক করব ফার্স্ট অফ অল, এর পরবর্তীতে হচ্ছে যেটা আমি সার্চ করে দিব। যখন সার্চ করে দিচ্ছি তখন দেখেন হচ্ছে বাংলাদেশ ফ্রিল্যান্সিং গ্রুপ এখানে চলে আসছে। মানে যারা হচ্ছে যে মূলত অনলাইনে কাজ করবে বা অনলাইনে কাজ করার ইচ্ছা, তারা কিন্তু এই যে দেখেন অহরহ মানুষ কিন্তু এই যে ফ্রিল্যান্সিং গ্রুপ গুলোর সাথে কানেক্টেড, এখান থেকে আপনার মেম্বার গুলারে আনতে পারবেন। কারণ
এখানে আপনি নির্দিষ্টভাবে দেখতে পারতেছেন মানে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা, যেখানে মূলত হচ্ছে যে মানুষ অনলাইনে বা ঘরে বসে ইনকাম করার জন্য বসে আছে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা হচ্ছে যে এর সাথে আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। জয়েন হলে তো কোনো লস নাই, লস আছে? দেখেন এক একটা গ্রুপের সাথে মেম্বার কত, 54K, 106K, 22K, তারপর 234K, এর পরবর্তী 109K, 105K। এর পরবর্তী দেখেন এখানে প্রতিনিয়ত মানুষ পোস্ট করতেছে, ঠিক আছে। তো এখান থেকে কিভাবে রেসপন্স গুলো আসবে এই বিষয়গুলো আমি দেখাই। তো ফার্স্ট অফ অল এটার ভিতরে আমি ভিজিট করলাম। ভিজিট করলে দেখেন প্রতিনিয়ত মানুষ হচ্ছে যেখানে কি করতেছে, তাদের মেম্বারশিপ লাগবে বা হচ্ছে যেখানে আপনার পার্সনের জন্য তারা হচ্ছে যেখানে পোস্ট করতেছে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পারবেন। তো সর্বপ্রথম হচ্ছে যে আমরা মেম্বারসে চলে যাই, ঠিক আছে। মেম্বারসে চলে আসি। মেম্বারসে চলে আসার পরে এখান থেকে হচ্ছে যে আমি দেখতে পারবো যারা হচ্ছে যে এখানের হচ্ছে যে সদস্য বা এখানে যারা কানেক্টেড, তারা কিন্তু হচ্ছে যে গ্রুপে আছে, ঠিক আছে। এখানে আমি দেখে দেখে যারা এখানে রিয়েল ব্যক্তি তাদেরকে হচ্ছে যে আমি কি করতে পারবো, আমি হচ্ছে যেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, ঠিক আছে। যারা কাজের জন্য ইচ্ছুক বা কাজ করতে এখানে আগ্রহী তাদেরকে হচ্ছে যে আমি কি করতে পারবো, দেখে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। আবার একটা বিষয় আপনাদেরকে বলি, ডিজিটাল মার্কেটিং এর কোনো পার্সনদেরকে আপনারা এখানে কি করবেন না, আনবেন না, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এর পার্সন গুলাকে যদি আনেন তাহলে তারা আপনাদের সাথে তর্ক করবে, কাজ করবে না, ঠিক আছে। এক এক সেক্টরের মানুষ এক এক ভাবে কাজ করে। তো আমি এখান থেকে দেখে দেখে যারা হচ্ছে যেখানে কাজের আগ্রহী বা যাদের অ্যাকাউন্ট গুলা পজিটিভ দেখা যাচ্ছে তাদেরকে হচ্ছে যেখান থেকে আমি কি করতে পারবো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো, ঠিক আছে। তারা কাজের পার্সন বা কাজের জন্য এই গ্রুপগুলোর সাথে কানেক্টেড, ঠিক আছে। এখান থেকে হচ্ছে যে দেখে দেখে আপনারা কি করতে পারবেন, এখান থেকে দেখে দেখে হচ্ছে যে পার্সন গুলারে আপনারা দেখা যাচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন ইজিলি। সময় নিতে হবে, সময় না নিলে কিন্তু হচ্ছে যে মার্কেটিং বিষয়গুলো কিন্তু আপনি চাইলে করতে পারবেন না, ঠিক আছে। সময় নিতে হবে। রিয়েল পার্সনদেরকে বাহির করতে একটু আমাদের কষ্ট হয়, তারপরেও কষ্টের ফল আমরা সবাই জানি যে মিষ্টি হয় সব সময়, ঠিক আছে। আমাদের নেটওয়ার্ক যত বেশি ভালো থাকবে তত বেশি আমরা এগুলো কাজ করে কিন্তু মজা পাবো, ঠিক আছে। নেটওয়ার্কটা আমাদের প্রয়োজন এন্ড হচ্ছে যে আমাদের রিয়েল ব্যক্তিগুলাকে বাইর করা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে কাজ করব, অবশ্যই হচ্ছে যে আমরা নেটওয়ার্কটাকে ঠিক রেখে তারপরে কাজ করতে আসবো। প্রত্যেকটা পার্সন এই বিষয়গুলোর সাথে কানেক্টেড হয়ে যান, ঠিক আছে। শুধুমাত্র একটা জায়গা থেকে যে আপনারা হচ্ছে যে এখানে কি করবেন, একটা জায়গা থেকে হচ্ছে যে আপনারা এখানে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বিষয়টা আদৌ এমন না, ঠিক আছে। অবশ্যই কি করতে হবে, আমাদের বিভিন্ন গ্রুপ, আরো অনেক গ্রুপ আছে, দেখা যাচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা আছে, হ্যাঁ, তাদের পেজে যেতে হবে, ঠিক আছে। ধরো বাংলাদেশের সেলিব্রিটি তো অনেকে আছে, আমি এটা সার্চ করি সাপোজ। সাপোজ ওনাকে হচ্ছে যেখানে ফার্স্ট অফ অল ওনার অ্যাকাউন্টে আমি ভিজিট করলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল ফলো দিতে হবে মেবি। আচ্ছা, ফলো দিলে এর পরবর্তীতে হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে এই যে ফলো লিস্টে যখন আমি যাব, ঠিক আছে। আচ্ছা, যখন উনি পোস্ট করে, ঠিক আছে, যখন উনি পোস্ট করে দেখেন বিভিন্ন অ্যাক্টিভ মেম্বারসরা কিন্তু হচ্ছে যেখানে আছে, ঠিক আছে। অ্যাক্টিভ মেম্বারসরা কিন্তু এখানে সবসময় থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে যারা কমেন্ট করে তাদেরকেও চাইলে হচ্ছে যে আমরা কি করতে পারবো, তাদেরকেও চাইলে হচ্ছে যে সাপোজ আমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো বা হচ্ছে যে তাদেরকে আমি এখানে কি করতে পারবো, আমার ফ্রেন্ড লিস্টের জন্য নিয়ে নিতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে দেখা যাচ্ছে যারা রিয়েকশন দিচ্ছে, ঠিক আছে, যারা রিয়েকশন দিচ্ছে, লাভ রিয়েক্ট, কেয়ার রিয়েক্ট, এখান থেকে আমি দেখে 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 পার্সনদেরকে এখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবো, ঠিক আছে, সাপোজ। তো ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কি হবে, পরবর্তীতে এখানে যারা অ্যাক্টিভ মেম্বার তারা দেখা যাচ্ছে যখন আমি স্টোরি করব, পোস্ট করব, হ্যাঁ, তখন তারা রেসপন্স করবে কাজটা করার জন্য বা বুঝার ক্ষেত্রে, ঠিক আছে। দেখেন এখান থেকে দেখে দেখে সবাই কিন্তু এখানে 80%, ঠিক আছে। উনি কত ঘন্টা আগে দেখা যাচ্ছে পোস্টটা করছে, 6 ঘন্টা আগে, ঠিক আছে। 6 ঘন্টা আগে পোস্ট করছে, 6 ঘন্টাতে এখানে যারা অ্যাক্টিভ মেম্বার তারা কিন্তু হচ্ছে যেখানে কি করছে, রিয়েকশন দিচ্ছে, তার হচ্ছে যে বিষয়টা দেখছে। তো এখান থেকে আমি দেখে দেখে তাদেরকে হচ্ছে যে দেখাচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি বা আমার কাজটা করার ক্ষেত্রে আমার নেটওয়ার্ক বিল্ড আপের জন্য
ঠিক আছে, আমি কিন্তু দেখাচ্ছি সকল বিষয়গুলো, আপনারা কাইন্ডলি বিষয়গুলো দেখেন কই থেকে আমরা মেম্বারশিপ গুলা নিব। তো এরকম ভাবে যখন হচ্ছে যে আপনারা দেখে দেখে হচ্ছে যেখানে কি করবেন, দেখে দেখে মেম্বারশিপ গুলা নিতে পারবেন, তখন দেখা যাচ্ছে আপনার যখন এইভাবে 5K পর্যন্ত হবে, ঠিক আছে, 5K পর্যন্ত হবে, তখন হচ্ছে আপনি এখানে মার্কেটিং করে মজা পাবেন। কি করে মজা পাবেন ভাই? মার্কেটিং করতে আপনার ভালো লাগবে, মার্কেটিং করে মজা পাবেন, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? মার্কেটিং করতে ভালো লাগবে এন্ড রেসপন্সও পাবেন। রিয়েল ব্যক্তিরা এখানে তো সাপোজ হচ্ছে যে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট বা হচ্ছে যে ফ্রেন্ড কিভাবে অ্যাকসেপ্ট করব, বা ফ্রেন্ড রিকোয়েস্ট কিভাবে হচ্ছে যে দিব, এই পার্সন গুলোকে আমরা জাস্টিফাই করতে পারছি, ঠিক আছে, এগুলো আমরা বাহির করতে পারছি। এখন আমরা চলে আসি যে পোস্টের ভিতরে। দৈনিক একটা করে পোস্ট করতে হবে, ঠিক আছে, দৈনিক একটা করে পোস্ট করতে হবে। যখন দেখা যাচ্ছে যে পোস্ট গুলো আমাদের কমপ্লিট থাকবে, দেখবেন যে যাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট হিসাবে নিলাম বা আমার ফ্রেন্ড লিস্টে নিলাম, তারা কি করবে, আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু হচ্ছে তারা রিয়েকশন দিবে। দেখেন একটা পোস্ট, একটা কাভার ফটো মেবি চেঞ্জ করছিলাম, 79টা রিয়েকশন পড়ছে, এভাবে দেখেন আমার প্রতিনিয়ত পোস্টের ভিতরে তারা কিন্তু এখানে রিয়েকশন গুলা দিচ্ছে। তার মানে কি, তারা একটিভ পার্সন। তো অবশ্যই ওইভাবে কি করতে হবে আমার, দৈনিক হচ্ছে দেখা যাচ্ছে যে আরেকদিন পোস্ট করলাম, এখানেও 51টার মতো রিয়েকশন পড়ছে, ঠিক আছে। আবার এগুলোর ভিতরে যারা কমেন্ট করতেছে তাদেরকে হচ্ছে যেখানে কি করতেছি, তাদেরকে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে রেসপন্স করতেছি, যাতে করে বুঝে যে এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট। আমার টার্গেটে এটা, যে আমি পার্সনদের কাছে এটা কি করব, রিপ্রেজেন্ট করব যে এটা আমার একটা রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আশা করি হচ্ছে যে একটা মেইলি অ্যাকাউন্ট কিভাবে আমাদের সেট আপ থাকবে, এন্ড হচ্ছে যে এটার ভিতরে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট হতে, আমাদের পোস্ট হতে, কাভার ফটো, প্রোফাইল পিকচার, এন্ড এটাকে আমরা কিভাবে সেট আপ দিব, বিষয়গুলো আমরা দেখে গেছি। এখন অনেকে দেখা যাচ্ছে যে আবার কি করি আমরা, এটা প্রফেশনাল মোড না করে অনেকে কি করি, ওই যে আমাদের ডাটা এন্ট্রি গুলা, তো ডাটা এন্ট্রি গুলো আমরা কি কি দিই, এই বিষয়গুলো আপনাদেরকে দেখেন। ডাটা এন্ট্রি গুলো আমরা কি কি দিই, ফার্স্ট অফ অল দেখেন, ওয়ার্ক এট দিবেন আপনি স্টুডেন্ট, আপনি এখানে ফ্রিল্যান্সার বা হচ্ছে যে আপনি মানে যেখানে কাজ করতেছেন ওই কাজটা এখানে আপনি দেখা যাচ্ছে যে উপস্থাপন করতেছেন, বিষয়টা এটা আপনার কাজটাকে সবার সামনে উপস্থাপন করবেন, বিষয়টা কি আদৌ এমন? নো। আপনার একটা বিষয় মাথায় রাখবেন, রিয়েল অ্যাকাউন্ট সবসময় রিয়েলের মতন থাকতে হবে। আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট যেরকম রিয়েল, ওইখানে আপনি যেরকম আপনার কাজটা দিচ্ছেন স্টুডেন্ট, এই জায়গা তো ওরকম দিবেন, ঠিক আছে। ওইরকম যেখানে আপনি রিয়েল অ্যাকাউন্টের ভিতরে যেরকম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, এখানেও অ্যাক্টিভ থেকে আপনি মেম্বারশিপ নেবেন প্রথম 3 থেকে 4 মাস, ঠিক আছে। এরপরে চলে আসেন হচ্ছে যে আপনি স্টাডির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যে কলেজে পড়েন ওই কলেজের নামটা এখানে দিতে পারবেন। এরপর আপনি কোথায় থাকেন, আপনি যদি কুমিল্লা থাকেন কুমিল্লা দিবেন। যদি হচ্ছে যে আপনি কুমিল্লা থেকে যদি আপনার লেখা দিছেন লিভ ইন কুমিল্লা, কলেজে দিছেন হচ্ছে ঢাকা, হইব? হইব না, কুমিল্লার দিতে হইব। এর পরবর্তীতে কুমিল্লার কোন একটা কলেজের নাম আপনাকে দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? এর পরবর্তীতে হচ্ছে যে আপনি কোন জায়গা থেকে আছেন বর্তমানে। ধরুন হচ্ছে যে সাপোজ আমি কুমিল্লার এন্ড হচ্ছে যে 14 গ্রাম থেকে অবস্থানরত, তো আমি দিলাম হচ্ছে যে লিভ ইন কুমিল্লা এন্ড ফ্রম 14 গ্রাম, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে যে এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো দেখাচ্ছে আপনি আবার ভিন্ন রকম দিচ্ছেন। আপনি দিচ্ছেন মনে করেন ওয়ার্ক এর ভিতরে আপনি 3-4টা ওয়ার্ক দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ডাটা এন্ট্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এর পরবর্তীতে স্টুডেন্টের জায়গার ভিতরে আপনি মনে করেন যে 2-3টা কলেজের নাম দিয়ে দিলেন। এর পরবর্তীতে দিলেন হচ্ছে আপনি কুমিল্লা, হ্যাঁ, এর পরবর্তীতে আপনি আসেন ঢাকা। এরকম ভুল ত্রুটি এগুলো করা যাবে না, এগুলা করলে হইব না। এই কারণে মূলত আমি স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিছি যে কিভাবে কিভাবে থাকবে বিষয়টা, ঠিক আছে। সবকিছু যদি ঢাকার হন ঢাকার দিবেন, আর যদি কুমিল্লার হন কুমিল্লা দিবেন, যদি আপনি চট্টগ্রামের হন চট্টগ্রামে দিবেন, বিভিন্ন জায়গার হলে বিভিন্ন জায়গায় দিবেন, ঠিক আছে। তো বিভিন্ন জায়গার বলতে হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন বর্তমানে ওই জায়গায় আপনি লিভ, ওই জায়গা থেকে বিলং করেন যেহেতু ওই জায়গার নামটা দিবেন। এর পরবর্তীতে ওই জায়গার কোন একটা নির্দিষ্ট জায়গার ভিতর থেকে দিবেন। ধরুন হচ্ছে আমি বললাম যেরকম কুমিল্লা থেকে আসছি, এন্ড কুমিল্লার হচ্ছে যে দেখা যাচ্ছে আমার থানা 14 গ্রাম, 14 গ্রাম থেকে আমি বিলং করতেছি ফ্রম, ঠিক আছে, ওই জায়গাটার নাম বললাম। এরপর লিভ করতেছি কুমিল্লা থেকে, কুমিল্লার নামটা আমি বললাম, ঠিক আছে। তো সেম ভাবে ধরুন হচ্ছে আপনি জিনেদা থেকে আসেন, বা হচ্ছে যে আপনার জিনেদা শহরের নাম বলছেন, বা জিনেদা থেকে হচ্ছে যে একটা জেলা বা উপজেলা যেটি হোক ওটার নাম বললেন, এন্ড জিনেদার যে কোনো একটা আপনার হচ্ছে যে ইয়া হতে পারে থানা, ওই থানার নামটা আপনি বলে দিবেন এখানে, ঠিক আছে, বা লিখে দিবেন। তো এইভাবে প্রতিনিয়ত আমরা কি করতে হবে, আমাদের যে মার্কেটিং অ্যাকাউন্ট গুলো আমরা সেট আপ দিই, ডাটা গুলো ওইভাবে সেট আপ দিতে হবে, ভুল ত্রুটি কোনো কিছু করা যাবে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটি হচ্ছে যে আমাদের সর্বপ্রথম বিষয়টা। এরপরে চলে আসি এখানে আমাদের স্টোরি করার ক্ষেত্রে। স্টোরি ক্ষেত্রে আমরা কিরকম বিষয়গুলোর সাথে এখানে অ্যাডজাস্ট থাকবো, ঠিক আছে।
আমি ফার্স্ট অফ অল হচ্ছে যেখানে দেখেন, আমি আপনাদেরকে বলি, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি একটা মেয়ের, ঠিক আছে, মেয়ের একটা পিকচার দিচ্ছি। যেহেতু হচ্ছে যে এটা আমার একটা মেলি অ্যাকাউন্ট, তো এটা আমার যেহেতু এটা মেলি অ্যাকাউন্ট, আমি ছেলে হয়ে এটা চালাচ্ছি মার্কেটিং এর জন্য। তো সেক্ষেত্রে আমার মেয়েদের মতো করে এটাকে চালাতে হবে, ঠিক আছে। তো দেখেন ফার্স্ট অফ অল আমি একটা মেয়ের পিকচার দিয়ে দিচ্ছি। এটা পিকচার দিয়ে কি করছি, এটা গান সেট করে দিছি। 1 ঘন্টাতে প্রায় আমার 60টার মতো রিয়েকশন হয়ে গেছে, ঠিক আছে। তো এর পরবর্তীতে এর পরবর্তীতে কি দিচ্ছি, এর পরবর্তীতে হচ্ছে যে আমার এখানে মার্কেটিং এর যে আমি ইনকাম করতেছি, এটার হচ্ছে যে আমি কি দিয়ে দিলাম, একটা রিভিউ দিয়ে দিলাম। ধরেন আজকে আমি সাপোজ হচ্ছে যে এখানে 2,000 টাকা ইনকাম করছি। প্রথম অবস্থায় তো আপনার এখানে যেহেতু নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে বিষয়গুলো উপস্থাপন করতে হবে, ঠিক আছে। এই যে যে চ্যানেলটার ভিতরে আপনার কানেক্টেড আছেন, এখানে আমাদের অসংখ্য মার্কেটিং ভিডিও আছে, প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে আপলোড করতেছি, ঠিক আছে। তো মার্কেটিং ভিডিও গুলো এখান থেকে আপনারা জাস্টিফাই করবেন। জাস্টিফাই করার পরবর্তীতে গিয়ে কি হবে, পরবর্তীতে গিয়ে হচ্ছে যে আপনারা এখানে কি করতে পারবেন, এখানে সেভ করার মাধ্যমে 3টে স্টোরি দিবেন। সাপোজ সবসময় কি করবেন, 3টে স্টোরি দিবেন। আর স্টোরি দেওয়ার সিস্টেমটা আছে, আমি ওটা বলতেছি। তো তো এখানে দেখেন মোটামুটি 1 ঘন্টাতে ভালোই রিচ হয়েছে, ঠিক আছে। ধরেন 1 ঘন্টাতে সাপোজ হচ্ছে 60টা 70টা করে এইভাবে রিয়েকশন আমার হয়েছে। তো প্রথম হচ্ছে আমি কি করলাম, একটা মেয়ের পিকচার দিয়ে দিলাম, এর পরবর্তী আমার টাকার, তারপর এখানে আমার পার্টনার, সাপোজ একটা পার্টনার এখানে ইনকাম করে তার ইনকামের রিভিউ গুলা দিচ্ছে, তার সাথে আমি কনভারসেশন করে, ধরেন আপনি কি বলছে যে আপু আপনার মাধ্যমে এখানে কানেক্টেড হয়ে এখানে আমি ভালোই প্রফিট করতেছি, এরকম পজিটিভ রিভিউ গুলা দিচ্ছে, ঠিক আছে। এটা আমি দেখা যাচ্ছে যে একটা রিলস এর মতো বানিয়ে এটা আমি কি করলাম, স্টোরিতে দিলাম, ঠিক আছে। আমার মূল বিষয়টা হচ্ছে যে আমার এই বিষয়টা আমার পার্সনের সামনে কি করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমি 3টে স্টোরি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রথম স্টোরি হচ্ছে যে প্রথম স্টোরিটা দেখেন, সেকেন্ড স্টোরিটা দেখেন, থার্ড স্টোরিটা দেখেন, ঠিক আছে। এইভাবে পজিটিভ স্টোরিটা যখন হচ্ছে আপনি দিয়ে দিবেন, এর পরবর্তী দেখা যাচ্ছে যে পার্সনরা আপনাকে কি করবে, মেসেজ দিবে, ঠিক আছে। বিভিন্ন রকমের পার্সনরা বিভিন্ন রকমের মেসেজ দিবে। তো সকলের সাথে এখানে কথা বলা যাবে না। তো যাদের কাদের সাথে আপনি এখানে কথা বলবেন, এখানে যারা মূলত কাজটা বুঝার ক্ষেত্রে বা কাজটা করার ক্ষেত্রে আপনাকে মেসেজ দিবে, তাদেরকে হচ্ছে আপনি কি করতে পারবেন, তাদেরকে হচ্ছে যে আপনি মেসেজ দিয়ে তাদের সাথে আপনারা কনভারসেশন করতে পারবেন। বা তারা আপনাকে মেসেজ দিবে কাজটা করার ক্ষেত্রে, আপনি নিজে মেসেজ দেওয়া লাগবে না। তারা আপনাকে মেসেজ দিবে যে আপু আমি এই কাজটা করতে চাই, ঠিক আছে। সাপোজ একটা পার্সন আপনাকে বললো যে আপু আমি কাজটা করতে চাই, ঠিক আছে। এখন আপনি তার সাথে কি কথা বলবেন, কি কথা বলবেন আপনি তার সাথে, চলেন এই বিষয়টা আপনাদের সামনে এখানে আমি তুলে ধরি, ঠিক আছে। সাপোজ আপনাকে অনেকে বললো যে হচ্ছে যে ফেসবুক ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে। এটা আমি এখানে দিয়ে দিলাম। প্রত্যেকে হচ্ছে যে এখানে প্রেজেন্ট আছেন যেহেতু রিয়েকশন গুলো কমপ্লিট করে দিবেন, ঠিক আছে। এখানে পার্টিসিপেন্ট আছেন কত, 64 জন, 64টা রিয়েকশন আমি দেখতে চাই এখনই, ঠিক আছে। প্রত্যেকটা পার্সন হচ্ছে রিয়েকশন গুলো কমপ্লিট করে দিবেন। তো ক্লায়েন্টে বলবে কি, যে হচ্ছে ক্লায়েন্টে কি বলতে চায়, ক্লায়েন্টের কথা হচ্ছে যে আমি কাজটা শিখতে চাই বা আমি কাজটা করতে চাই, ঠিক আছে। এখন ফার্স্ট অফ অল আপনি তাকে কি বলতে চাচ্ছেন বা কি বলবেন আপনি তাকে। সাপোজ আপনি স্টোরিটা দিচ্ছেন, যেহেতু স্টোরি থেকে আপনাকে রেসপন্স করছেন, যে হচ্ছে আমি লিখেও দিচ্ছি ফেসবুক ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে। তো বলবে যে আপু আমি কাজটা শিখতে চাই বা আমি কাজটা করতে চাই, ঠিক আছে? আমি কাজটা শিখতে চাই বা আমি কাজটা করতে চাই। তো সর্বপ্রথম আপনি তার সাথে কথা হবে কি, এখন কাজটা সম্পর্কে তাকে একটা হিন্ট দিতে হবে, ঠিক আছে। যেখানে কাজটা মূলত কি, আপনাকে বলবে যে এখানে কাজটা কি, এখানে কাজটা করতে চাই বা শিখতে চাই, এটাও বলবে। বা আরো টপিক থাকতে পারে যেখানে কাজটা মূলত কি, আমি কিভাবে করতে পারি, আমার প্রথম অবস্থায় কি লাগবে, বিষয়গুলো সম্পর্কে যদি আমাকে ইন টোটাল বলতেন তাহলে আমার সুবিধা হতো, এরকম মানুষ অনেকে বলে, ঠিক আছে। তো কাজটা কি মূলত এটার জন্য হচ্ছে যে আমি একটা বিষয় এখানে বলছি, যে দেখেন এই বিষয়টা দেখেন, জি এটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এর কাজ, হ্যাঁ। আর এটা যদি আপনি বলেন আপনার এটাই যদি আপনি বলেন আপনাকে হচ্ছে যে বলার জন্য বা শেখানোর জন্য, এটা কখনো আমি আপনাকে টেক্সট বা ভয়েসের মাধ্যমে শিখাতে পারবো না বা এটা পসিবল না, ঠিক আছে। একটা টেলিগ্রাম গ্রুপ লাইভ ক্লাস করানো হয়, ঠিক আছে। লাইভ ক্লাস এর মাধ্যমে আপনি শিখতে পারবেন বা শেখানো হয়, সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করানো হচ্ছে। একটা ক্লাস করলে সবকিছু আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন। যখন এই বিষয়টা আপনি কি করবেন, আপনার নোটের ভিতরে এটা পিন করে রাখবেন, ঠিক আছে। পিন করে রাখবেন, এখানে কপি করে পরবর্তীতে আপনি কিবোর্ডে এটা পিন করে রাখবেন। পরবর্তীতে আপনার পার্সনটা যখন আপনাকে মেসেজ দিবে বা মার্কেটিং করার ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট এটা কি করতে
পারবেন, ওনাকে পেস্ট করে দিয়ে দিতে পারবেন, সেটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, তো এখানে আমি আহ, দিয়ে দিছি বিষয়টা। ঠিক আছে, যখন আচ্ছা ওনাকে কাইন্ডলি মিউট করে দেন। তো দেখেন, আপনাকে যখন একটা ক্লায়েন্ট মেসেজ দিবে কাজটা করার ক্ষেত্রে বা কাজটা বোঝার ক্ষেত্রে, তখন আপনি বিষয়টা তাদের সামনে প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে যখন সে বলবে যে না আমার তো টেলিগ্রাম নাই, অনেকে বলতে পারে যে আমার টেলিগ্রাম তো নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন তাকে? তো সেক্ষেত্রে এখানে আমি আরেকটা বিষয় এখানে আপনাদের সামনে রাখছি, যে যদি বলে যে আপনার টেলিগ্রামটা নাই, বা হচ্ছে যে টেলিগ্রাম তার হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে টেলিগ্রামটা ওপেন নাই, বা অনেকে টেলিগ্রামটা আছে, তো সেক্ষেত্রে আপনি যারা নাই তাদেরকে আপনি বলতে পারেন যে আপনি ইউটিউব দেখে, আমি এখানে লিখে দিচ্ছি বিষয়টা। ঠিক আছে, যারা বলবেন নাই, ঠিক আছে, আমি তাও বলে দিই, যারা বলবে নাই, ঠিক আছে, যারা বলবে নাই তাদের জন্য এটা। ঠিক আছে, আচ্ছা একটু, তো যারা এটা বলবে যে নাই, যে আমার টেলিগ্রামটা দেখা যাচ্ছে যে নাই, ঠিক আছে, তাদের জন্য এটা আপনারা দিবেন, এই মেসেজটা দিবেন, আমি মেসেজটা আপনাদেরকে দিচ্ছি। কি মেসেজ দিবেন? সবাই একটু কাইন্ডলি হচ্ছে যে রিয়েকশন গুলো কমপ্লিট করে দিবেন। মেসেজটা দিবেন যে ইউটিউব দেখে। ঠিক আছে, ইউটিউব প্রথমত লিখবেন আপনি, ইউটিউব দেখে টেলিগ্রামটা করে আমাকে আমাকে জানান, এরকম একটা মেসেজ দিবেন তাকে। ঠিক আছে, যদি নাই বলে, নাই যারা বলবে তাদের জন্য। ঠিক আছে, আর যারা ইয়েস বলবে তাদের জন্য একটু পরে দেখাচ্ছি। যারা নাই বলবে তাদের জন্য বিষয়টা কিন্তু, ঠিক আছে, এটা প্রথমত আপনি ইউটিউব দেখে টেলিগ্রামটা সেট আপ করে আমাকে জানান। ঠিক আছে, এই মেসেজটা তাকে দিয়ে দিবেন যারা নাই বলবে যে আমার টেলিগ্রামটা নাই। ঠিক আছে, এটা একটা মেম্বার যখন আপনি স্টোরিটা দেখে আপনাকে কি করবে, রেসপন্স করবে যে ভাই আমি কাজটা করতে চাই বা আমি কাজটা শিখতে চাই। ঠিক আছে, তাদের জন্য তাদের জন্য ফার্স্ট অফ অল এখানে মেসেজটা কি সেটা আমি দিয়ে দিছি। তারপরে যারা বলবে টেলিগ্রাম নাই তাদের জন্য এই মেসেজটা। ঠিক আছে, প্রথমত আপনি ইউটিউব দেখে টেলিগ্রামটা সেট আপ করে নেন। আর যারা ইয়েস বলবে তাদের জন্য কি, ঠিক আছে, তো এখন টেলিগ্রামটা অনেকে চিনেও না, তো তাদের জন্য হচ্ছে যেখানে আমি একটা স্ক্রিনশট রাখছি টেলিগ্রামের জন্য, দেখেন দিয়ে দিলাম। ঠিক আছে, একদম ছোট করে আমি স্ক্রিনশটটা রেখে দিছি, একটা ছবি উঠে রেখে দিছি বা একটা স্ক্রিনশট। তো এটা হচ্ছে যে তাদেরকে দিয়ে দিবেন। ঠিক আছে, যে এটা হচ্ছে টেলিগ্রাম, আপনি এটা হচ্ছে যে কি করবেন, আপনি এটা হচ্ছে সেট আপ করে নেবেন। ঠিক আছে, আপনি ইউটিউব দেখে এটা সেট আপ করে নেবেন। আর যদি একান্তই যদি আপনাদের প্রবলেম হয় যে টেলিগ্রাম সেট আপের প্রয়োজন, তাহলে আমি টেলিগ্রামের ভিডিওটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটার ভিতরে যখন আপনারা ভিজিট করবেন, একদম সবকিছু কিন্তু A to Z বুঝাই দিচ্ছি। ঠিক আছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেলটার লিঙ্কটার উপরে ক্লিক করে যখন আমরা চলে আসব, এখান থেকে ভিডিওস অপশনটার ভিতরে ক্লিক করে এখানে আমরা চলে আসবো একটু নিচের দিকে, যে টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। এই যে শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে আমি টেলিগ্রামে চলে আসলাম। পরবর্তীতে এখানে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম লিঙ্ক। ঠিক আছে, এখন এটা কিন্তু কেয়া হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন, যারা বলবেন নাই, আপনি চাইলে তাদেরকে এখান থেকে কি করতে পারবেন, এটা কপি করে তাদেরকে আপনি হচ্ছে যে মেসেঞ্জারে দিয়ে দিতে পারবেন, যারা নাই বলবে। ঠিক আছে, তো এটা যখন সেট আপ হয়ে যাবে, টেলিগ্রামটা যখন সেট আপ হয়ে যাবে, এখন তাকে আপনি কি মেসেজ দিবেন, টেলিগ্রামটা যখন আপনি সেট আপ হয়ে যাবে, সকল কিছু আমি এখানে দেখাচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনারা এখানে কলটা ইন করে দেওয়ার পরও যাতে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, তো এই বিষয়টা হচ্ছে যে পরবর্তীতে আপনারা কি করতে পারেন, যাতে আবার দেখতে পারেন। তো এখন আপনি টেলিগ্রামটা সেট আপ হয়ে গেলে, যদি আপনি দেখা যাচ্ছে যে ছেলে হয়ে মেয়ের অ্যাকাউন্ট দিয়ে দেখা যাচ্ছে আপনি কনভারসেশন করতেছেন, ঠিক আছে, তখন আপনি এইভাবে মেসেজ দিতে পারেন। ঠিক আছে, আপনি নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, কি করতে পারেন আমি দেখাচ্ছি। এই তো, তো সাপোজ এখানে হচ্ছে যে আমি আমার ইউজারটা দিয়ে দিছি, লেখাটা কি ছিল, লেখাটা একটু পড়ি। দেখেন, আপনি আমার সিনিয়র এডমিনের সাথে কথা বলেন, হ্যাঁ, ওনার টেলিগ্রাম আইডিতে মেসেজ দেন, আমার আপলাইন আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে। টেলিগ্রাম লিংক বা টেলিগ্রাম ইউজারটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে,
তো আপনি কি করবেন, আপনার ইউজার যেটা সেটা হচ্ছে যে T.me, একটা ব্র্যাকেটের পরে যেটা হচ্ছে হ্যাশট্যাগ থাকে না, বা হচ্ছে যে একটা ইয়া থাকে, @ থাকে, ওই @টা উঠে আপনি জাস্ট ইউজারটা এখানে বসায় দিবেন। প্রথমত এরকম আসবে না, ঠিক আছে, আমি এটা দিয়ে দিচ্ছি একদম টোটালি, টোটালি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যে কি করবেন, আহ এটা কপি করে নেবেন, কপি করে পরবর্তীতে হচ্ছে যে আপনার এটা আমি সাপোজ বুঝার ক্ষেত্রে দিছি, প্রথম অবস্থা আপনার এটা এরকম শো করবে, ঠিক আছে, এরকম শো করবে না, ঠিক আছে, এরকম সেন্ড মেসেজের মতো আসবে না। যখন আপনি ইউজারটা এখানে, ইউজারটা হচ্ছে যে আপনি কমপ্লিট করে দিবেন, তখন কিন্তু আপনি এরকম মেসেজ আসবে। প্রথম অবস্থায় এরকম মেসেজ আসবে না, প্রথম অবস্থায় এরকম থাকবে, ঠিক আছে। আপনার সকলে এটা কপি করে আপনি নিজের ইউজারটা এখানে বসাই দিবেন, জাস্ট ইউজার, আপনি যেটা নাম @টা বসাবেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনি ছেলে হয়ে যখন একটা মেয়ের অ্যাকাউন্টে মার্কেটিং করবেন, তখন আপনি এই মেসেজটা দিয়ে টেলিগ্রামে এসে অপেক্ষা করবেন, ঠিক আছে। যখন উনি আপনাকে মেসেজ দিবে, পরের ধাপ তো আপনারা জানেন, গ্রুপে আনবেন, গ্রুপে আইনা পরবর্তীতে হচ্ছে যে তাকে বুঝাবেন। গ্রুপে সেট আপ করার বিষয়টা এটা আমরা সকলে জানি, এগুলা নর্মাল বিষয়, এগুলো আমি দেখালাম না আজকে, ঠিক আছে। তো আপনার এটা গ্রুপ থাকবে, ওই গ্রুপের ভিতরে আপনি বা আপনার আপলাইনের গ্রুপ, আমরা একা একা বিভিন্ন গ্রুপ করে ফেলি, যার কারণে হচ্ছে যে আমরা এটা বিভিন্ন হস্তান্তর হই, ঠিক আছে। আমরা যে আপলাইনের গ্রুপে যদি ফার্স্ট অফ অল থেকে বুঝাই, সেখানে আমাদের অনেক হেল্প হয়, ঠিক আছে। একসাথে আমরা কাজ করতে পারি, বা হচ্ছে যে আমার আপলাইন থাকবে, প্রথম অবস্থায় তো আমি সকল কিছু বুঝাতে পারবো না, আমার আপলাইন আমাকে হেল্প করবে, ঠিক আছে। তো যখন হচ্ছে আপনি এই মেসেজটা দিয়ে দিবেন, সে ব্যক্তি কিন্তু আপনাকে টেলিগ্রামে ডিরেক্ট মেসেজ দিবে, যদি ওনার কাজ করার ইচ্ছা থাকে। আর অনেকে দেখেন হচ্ছে মেসেজ দেয়, বা মেয়ে দেখলে মনে করে যে হচ্ছে যে মেসেজ করে কথাবার্তা বলার জন্য, টাইম পাস করার জন্য, তাদেরকে ইগনোর করবেন, ঠিক আছে। আপনার টার্গেটে থাকবে এখানে কাজটা করার ক্ষেত্রে পজিটিভ পার্সনদেরকে এখানে নিয়ে আসা, ঠিক আছে। এটি আপনার সর্বপ্রথম টার্গেট। এর পরবর্তীতে হচ্ছে যে এখানে দেখেন, এরপর টেলিগ্রামে নিয়ে আসার পরে, এখানে আপনার তার সাথে কথা কিভাবে বলবেন সেটা তো আপনারা জানেনই, আশা করি এটা নিয়ে আমি কথা বললাম না। এই বিষয়টা এই অবধি পর্যন্ত, এই যে বিষয়গুলো আমি দেখালাম প্রত্যেকটা পার্সন, এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন, তাহলে হচ্ছে যে একটা মেম্বারকে ফেসবুক থেকে টেলিগ্রাম পর্যন্ত নিয়ে এসে তাকে একটা গ্রুপের ভিতরে আপনি সকল বিষয় বুঝিয়ে দেওয়া কিন্তু ইজি একটা বিষয়, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা চলে আসি যে ছেলেদের অ্যাকাউন্ট কিভাবে সেট আপ থাকবে, সে বিষয়টা ইজি একটা বিষয়, আমি দেখা দিচ্ছি। একদম রিয়েল অ্যাকাউন্ট, মেয়েদের অ্যাকাউন্ট যেরকম ছেলেদের অ্যাকাউন্টও সেম, জাস্ট হচ্ছে যে এখানে কি হবে, একটু তফাৎ, ঠিক আছে। দেখেন, এখানে আমি সাপোজ হচ্ছে যে আমার এটা অনেক আগের একটা অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট ছিল। এটাকে হচ্ছে যে আমি এখানে কি করছিলাম, এটাকে মার্কেটিং এর জন্য এটাকে বানাছিলাম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন, এখানে হচ্ছে যে আমার দেখেন একদম রিয়েল অ্যাকাউন্ট যেরকম, এটাকে এরকম একটা পিকচার, একটা নাম, তারপর একটা নাম দিয়ে দিছি। তার পরবর্তীতে এখানে আমার ফলোয়ার্স, ফলোইং, এটাকে প্রফেশনাল মোড করে দিছি। এখানে একটা বায়ো দিয়ে দিছি, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু হচ্ছে যে সকল বিষয় কিন্তু আমি এখানে দেখাই দিছি, ঠিক আছে। এই যে বিষয়গুলা, একটা মেয়ের অ্যাকাউন্ট যেরকম, সেম একটা ছেলের অ্যাকাউন্ট, ঠিক আছে। জাস্ট নাম, প্রোফাইল পিকচার, কাভার ফটো গুলো আলাদা থাকবে, আর সবকিছু সেম, সবকিছু। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এরকম ভাবে যদি হচ্ছে যে এখানে আমরা যারা আছি প্রত্যেকটা পার্সন কাইন্ডলি হচ্ছে দেখে নিব আমাদের বায়ো ডাটা এন্ট্রি গুলা কি থাকবে, এই বিষয়গুলো আমার স্ক্রিনশট আমি অলরেডি এখানে দিয়ে দিছি, আপনারা কাইন্ডলি এখানে দেখে নিবেন, ঠিক আছে। এই বিষয়গুলো যখন হচ্ছে যে আপনি দেখে নেবেন, তো এটা আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটা আপনার কি করতে সুবিধা হবে, আপনারই বুঝতে সুবিধা হবে। এরপরে আসি, তো যখন ওনাকে আপনার ইনবক্সে নিয়ে আসবেন, আপনি ইনবক্সে নিয়ে আসবেন, পরবর্তীতে হচ্ছে যে এখানে আপনার কি করতে হবে, আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই, একটু ওয়েট করেন। এ দেখেন, মামার এখানে মেবি হচ্ছে যে লিঙ্কটা আছে। তো দেখেন, এখানে যখন হচ্ছে যে একটা মেম্বার এখানে আসবে বা আপনার প্রতিনিয়ত থাকবে, আপনার সাথে কনভারসেশন করবে, কথাবার্তা বলবে, যে ক্লাসগুলো হচ্ছে কিনা, বা তাকে হচ্ছে যে আপনার প্রতিনিয়ত বিষয়গুলো আপনি কি বুঝাতে পারতেছেন কিনা, সেই বিষয়গুলো কিন্তু আপনার থেকে সে শিখতে পারবে না, সেগুলা ক্লাস থেকে শিখতে পারবে। আপনি যদি একদম টোটালি খাওয়াই দেন, তারপরে সকল বিষয় কিন্তু তার ভিতরে আসবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এখানে 3 টাইম, 3 টাইম ক্লাসের বিষয়টা কিন্তু এখানে আপনি দিয়ে দিলেন, যে এই 3 টাইম আমাদের এখানে ক্লাস করার মাধ্যমে আপনি সকল বিষয় কিন্তু জানতে পারবেন, সকাল 10টা 10 মিনিটে, বিকাল 3টা 10 মিনিটে, রাত 9টা 30 মিনিটে, ঠিক আছে। এই বিষয়গুলো কি করবেন, এই বিষয়গুলো হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে আপনি তাদেরকে তাদের ইনবক্সে এটা আপনি দিয়ে দিলেন, দিয়ে এটা পিন করে দিলেন, ঠিক আছে। যখন একটা ব্যক্তি 3 বেলা ক্লাস করবে, তার খোঁজ খবর নেবেন প্রতিনিয়ত, এই ব্যক্তিটা কিন্তু সকল বিষয় বুঝে এখানে কাজটা করতে বাধ্য,
বুঝতে পারছেন বিষয়টা? কাজটা করতে কিন্তু বাধ্য। তো এই যে পলিসিটা, ঠিক আছে, ফার্স্ট অফ অল দেখেন আপনার প্রোফাইল পিকচার, এর পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ, এই বিষয়গুলো আমি দেখা দিলাম। এর পরবর্তীতে আমার ফেসবুকের ভিতরে গিয়ে আমার ক্লায়েন্ট সেট আপ, মানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কাদেরকে পাঠাবো, ফ্রিল্যান্সিং গ্রুপ হতে বা সেলিব্রিটি পার্সনদের ইনবক্সে গিয়ে সেখানে হচ্ছে যে যারা রিয়েকশন দিচ্ছে তাদের ওইখান পর্যন্ত গিয়ে একদম সকল বিষয়, ঠিক আছে, সকল বিষয় কিন্তু হচ্ছে যে আমার এখানে সেট আপটা হয়ে গেল। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে যেখানে মার্কেটিং বিষয়গুলা বা হচ্ছে যেখানে আমার তাদের সাথে আমি কিভাবে কথাবার্তা বলবো এই বিষয়গুলো হতে, এরপর হচ্ছে যারা টেলিগ্রাম নাই তাদের ক্ষেত্রে তাদের সাথে কথাবার্তা হতে, যাদের টেলিগ্রাম আছে তাদের সাথে কথাবার্তা হতে, সকল বিষয়গুলো কিন্তু আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, একদম বোঝার সুবিধার্থে টেলিগ্রাম একদম সেট আপ, ভিডিওটা যাতে এখান থেকে দেখতে পারে সেক্ষেত্রে আমি লিঙ্কটা পর্যন্ত এখানে দিয়ে দিছি। ঠিক আছে, যাতে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে যাতে দেখতে পারে বিষয়গুলো। এরপর এখানে আপনার ডিরেক্ট হচ্ছে যে আপনাকে মেসেজ দেওয়ার একটা অপশন, ঠিক আছে, মেসেজ দেওয়ার একটা অপশন, আপনি আমার সিনিয়র এডমিন, সরি আরেকটা বিষয় এখানে আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনি যদি মেয়ে হন, মেয়ে হলে ডিরেক্ট হচ্ছে যে মেসেজটা দিবেন, মেয়ে হলে কি মেসেজ দিবেন, মেয়ে হলে মেসেজটা দিবেন, দাঁড়ান, এইটা, ঠিক আছে, এটা দিয়ে দিবেন, আপনি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে মেসেজ দেন ডিরেক্ট, সরি, এটা ঠিক আছে, এটা দিয়ে দিলেন, আপনি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে ডিরেক্ট মেসেজ দিতে পারবেন এই বিষয়টার মাধ্যমে। ঠিক আছে, তো এটা হচ্ছে যে প্রত্যেকে হচ্ছে পিন করে রেখে দেন, এটা হচ্ছে যে এটা আর হচ্ছে যে এটা, ঠিক আছে, কোনটা, এটা, এই দুইটা। মেয়ে হয়ে যারা হচ্ছে মেয়েদের অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবে সেটা তো ঠিক আছে, আর যদি ছেলে হয়ে মার্কেটিং করতে চান এটা, আপনি আমার সিনিয়র এডমিনের সাথে কথা বলেন, এটা আর হচ্ছে যে আপনি আমার টেলিগ্রাম ইনবক্সে মেসেজ দেন, এটা, এই দুইটা পিন অবশ্যই আপনার ইনবক্সে রাখতে হবে, ঠিক আছে, পিন অপশনে। তো এই দুইটা যখন আপনি রাখবেন তখন হচ্ছে যে আপনার মার্কেটিং করার ক্ষেত্রে ডিরেক্ট আপনি মেসেজ দিয়ে যখন এই বিষয়টা দিবেন তখন ডিরেক্ট আপনাকে মেসেজ দিয়ে তারা টেলিগ্রাম অব্দি পর্যন্ত চলে আসবে। তো জাস্ট এই যে নর্মাল একটা কনসেপ্ট, এই নর্মাল কনসেপ্টে যদি হচ্ছে যে আমরা মার্কেটিং করি তাহলে ইজি টপিকে আমরা প্রতিনিয়ত এখানে কি করতে পারবো, প্রতিনিয়ত হচ্ছে যেখানে আমরা মার্কেটিং করে পার্সন নিয়ে আসতে পারবো এন্ড তাদেরকে এখানে বুঝিয়ে সুঝিয়ে সকল বিষয় কিন্তু এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন অব্দি পর্যন্ত সকল বিষয় কিন্তু আমরা করে দিতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা যারা হচ্ছে যে মার্কেটিং ক্লাসটা করছেন, ঠিক আছে, এ টু জেড সকল বিষয় কিন্তু বুঝতে পারছেন। ঠিক আছে, এর থেকে সহজভাবে